সোনা বাড়ি ফিরে এসে দরজা বন্ধ করে দিলে সেটা দেখে সূর্য চিন্তিত হয়ে পড়ে। এরপর সোনা দীপার ছবি শাড়ি নিয়ে দীপার কথা ভাবতে থাকে আর বলে, আমি তোমার কোনো চিহ্নই রাখতে দেব না, আমি তোমাকে আমাদের জীবনে আর আসতে দেব না, তার আগেই আমি চারু আন্টিকে আমার মা বানিয়ে নেব। তারপর সূর্য চারুকে বলে, ও এখনো দরজা খুলছে না কেন, আমার তো চিন্তা হচ্ছে। চারু বলে, এই বয়সে এরকম একটু হয়, আর মুসলিম তো হবেই। সূর্য বলে, তুমি আমাদের বাড়িতে এরকম রোজ রোজ থেকে যাচ্ছ, তোমার মা বাবা কি ভাববে? চারু বলে, আমাকে কাজের জন্য তো রাত বেরোতে বাইরে থাকতেই হয়, তোমার যদি অসুবিধা হয় তাহলে আমি এখান থেকে চলে যাব। সেই মুহূর্তে সোনা এসে সূর্যকে বলে, তোমরা ঝগড়া করছো? চারু বলে, না না, আমরা ঝগড়া করছি না। সোনা বলে, কাল আমার স্কুল আছে, আমি গিয়ে ঘুমিয়ে পড়ি। চারু বলে, না খেয়ে ঘুমোতে হবে না, আমি কিছু বানিয়ে দিচ্ছি, খেয়ে নাও। সোনা বলে, ঠিক আছে, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর সূর্য চারুকে বলে, আমার কথায় তোমার খারাপ লাগলে সরি। ওদিকে দীপা রান্না করার সময় সেই রেস্টুরেন্টের স্টাফরা মায়ের ছোঁয়া রান্নার চ্যানেলে দীপাকে দেখে বলে, এটা তো তুমি, আর আমরা তো এই চ্যানেলটা থেকে অনেক আইডিয়া নিয়েছি, আমাদের স্যারও তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছিল। এসব কথার মধ্যে সবাই মিলে দীপাকে বলে, তুমি এই চ্যানেলে আবার রান্না করা শুরু করো। দীপা বলে, আমার মুখ দেখাতে চাই না, আর তাছাড়া আমার গলার আওয়াজটাও তো শোনা যাবে। পাশ থেকে নন্দা একজন স্টাফকে বলে, তুই সেটিংয়ে গিয়ে গলার ভয়েসটা চেঞ্জ করে দে। সেই কথা মতো সে সেটা করে, আর দীপা রান্না করে আর সেই স্টাফটা ভিডিও করে দেয়। এদিকে চারু মায়ের ছোঁয়া চ্যানেল থেকে রান্নার ভিডিও দেখে সূর্যকে বলে, দেখো, বলতে না বলতেই ওরা ভিডিও আপলোড করেছে, তাও আবার লাইভ। কথা শুনে সূর্য চারুর হাত থেকে ফোনটা নিয়ে ভিডিওটা দেখে, আর সূর্য দীপার কথা মনে পড়ে যায়, আর আপন মনে বলে, এই হাত তো দীপার আর গলাটা তো দীপার নয়, আমি কি কোনোভাবে ভুল করছি? আর চারুকে বলে, এই মহিলার গলার আওয়াজটা অদ্ভুত না? চারু বলে, না না, উনিই তো, আর আমি এই রান্নাটা করি অলির জন্য, খুব ভালো লাগবে। এই বলে কিচেনের দিকে চলে যায়।